হ্যালো বন্ধুরা, কি বানিয়েছি জানো? দেখো কি করছি। এটা কিন্তু দেখো বেগুন, আমি ছাড়িয়ে বেগুনটাকে আমি কেটে নিয়েছি, আর এতে দেখো ঝিরিঝিরি পেঁয়াজ কেটেছি। এবার দেখো 3-4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু চিংড়ি মাছের ভেলকি বানাবো। চিংড়ি মাছের ভেলকি খেয়েছেন? এ দেখেন, এগুলো কিছু বাদ দিতে লাগে না, দেখেছেন? আমি এটা দিয়ে দিলাম, দেখেছেন? এবার আলুও দেবো এতে। আলু কেটে নিলাম, চিংড়ি মাছটা লেবু মাখিয়ে, নুন মাখিয়ে, হলুদ মাখিয়ে রেখে দেবেন। দিয়ে তেলটা গরম হয়ে গেছে, আলু কটা দিয়ে দিই। দেখেন, এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো, একটু হলুদ দেবো, একটু লঙ্কা দেবো, লবণ পরিমাণ মতন দিয়ে দেবো। দেখেন দিয়ে দিলাম। এবার দেখুন একটুখানি আদা বাটা দিয়ে দিলাম। এটা একটু ভালো করে মাখিয়ে নেবো। দেখেন মাখানো হয়ে গেছে। এটা যদি মাখানো আধ ঘন্টা রেখে দেন তাহলে কিন্তু খুব ভালো হয়, খুবই ভালো হয়। আপনাদের কাজ করতে করতে হবে। আমার দোকানের অনেকগুলো রান্না থাকে তো আমি করে উঠতে পারি না, আর এটা একজন খেতেও আসবে, নিতেও আসবে। এটা কিন্তু আমাদের বলে চিংড়ি মাছের ভেলকি, মানে বেগুন ছাড়িয়ে খোসা দিতে নেই, খোসাগুলোকে ফেলে দিতে হয়, আলু দিয়ে দিতে হয়, আর চিংড়ি মাছ কাঁচা ব্যবহার করতে হয়। কিন্তু কাঁচাটা যে করবেন জল দেবেন না, এতে জল পড়বে না। এই আলু বেগুন দিয়ে ভেলকিটা এমনি রান্না হবে ঝিমাতে। এটা খেতেও অপূর্ব খেতে লাগবে ভেলকি মাছটা। আর চিংড়ি মাছ যে কাঁচা দিলেন ওতে কোনো গন্ধও থাকবে না। কেন গন্ধ থাকবে? ওটাতে লেবু দিয়ে দেবেন, ভিনিগারও দিতে পারেন, লেবুও দিতে পারেন, বুঝেছেন? অনেক কিছুই দিতে ব্যবহার করতে পারেন। এটা হতে থাকুক, সব তো দিয়ে দিয়েছি। এবার আমি দেখাচ্ছি ভেলকিটা রান্না হতে থাকুক। হ্যালো বন্ধুরা, দেখেছেন আমার কিন্তু এই চিংড়ি মাছের ভেলকি হয়ে গেল, দেখেছেন? এই যে বেগুনটা ছাড়িয়ে দিলাম, এই জন্যই দিলাম। এটা কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে বেগুন দিলাম, আলু আর চিংড়ি মাছ দিয়ে। আর এই যে কাঁচা চিংড়ি মাছটা দিলাম, আপনি টেরই পাবেন না। অপূর্ব খেতে লাগবে, কিন্তু জল এক ফোঁটাও জল দিতে লাগবে না। আর বেশিক্ষণ লাগে না, মাখিয়ে রেখে দেবেন 5-10 মিনিট। হ্যাঁ, সবকিছু দিয়ে আর দিয়ে আপনার ভাত হতে বা কিছু হতে হতে যখন এটা রান্না বসাবেন না, কিছু ফোড়নও দিতে লাগবে না, খালি তেল দেবেন। আর যদি ফোড়ন খান মনে করেন একটুখানি জিরে দেবেন, গোটা জিরে, এছাড়া আর কিছু দেওয়া যায় না এটাই। আর দিয়ে এরকম করে খাবেন কাঁচা লঙ্কা দিয়ে, অপূর্ব খেতে লাগবে। যা লাগবে না এই চচ্চড়ি বলতে পারেন, আর কিন্তু এটা আমাদের চচ্চড়ি বলি না, আমরা এই বেগুন ছাড়িয়ে আলু দিয়ে আর চিংড়ি, কাঁচা চিংড়ি মাছ দিয়ে ভেলকি, চিংড়ি মাছের ভেলকি বলে এটাকে। মানে যেহেতু সবজির মধ্যে পড়ে ওই জন্য এটার নাম এটাই। বুঝলেন? আমার কিন্তু রেডি এক্ষুনি রেসিপি। সবাইকে টাটা। খাবেন তো সবাই চলে আসুন। একদম দেখেন সুপার ফাস্ট হয়ে গেছে, খেতেও অপূর্ব লাগবে। গরম ভাতের মধ্যে, ঠান্ডা ভাতের মধ্যে, রুটির মধ্যে, পরোটার মধ্যে, যেটা খেতে পারেন খেতে পারবেন, দারুণ লাগবে। দেখেন একদম গলে গেছে, আলুও গলে গেছে, আমার রান্নাও রেডি হয়ে গেছে। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সঙ্গে থাকেন, এই বলে শেষ করে দিলাম।